এবং আপোষহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, তার ঠিক কবরের উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে দলীয় পতাকা সেটি। অর্থাৎ খালেদা জিয়ার মরদেহের কবরের ওপর বিএনপির দলীয় পতাকা, তারপর মায়ের পাশেই, কবরের পাশেই সন্তান, এবং তাকে তিনি শেষ নিদ্রায় শায়িত করলেন তারেক রহমান, যিনি খালেদা জিয়ার বড় সন্তান এবং দীর্ঘ সময় আসলে তিনি মাকে দেখতে পারেননি। আওয়ামী লীগ সরকারের সময় তিনি দেশে আসতে পারেননি, তিনি লন্ডনে ছিলেন এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। সরাসরি মাকে এই দীর্ঘ সময় দেখা হয়নি, দীর্ঘ বছর। এরপর সর্বশেষ এই বছরের শুরুতেই মায়ের সঙ্গে তার দেখা হয়, তার মা যখন লন্ডনে চিকিৎসা নিতে যান, এবং তারপরে খালেদা জিয়া আবার দেশে ফেরেন। তারপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এই সংকটাপন্ন অবস্থায় তখন আসলে তার মায়ের সঙ্গে তার দেখা হয়নি। এরপর তিনি যখন দেশে ফিরলেন, তার মায়ের সঙ্গে দেখা করলেন এবং তারপরে আসলে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং এখন সেই মুহূর্তটি যখন তার সন্তান তারেক রহমান তার মাকে কবরে শায়িত করেছেন, শেষবারের মতো তাদের এই সাক্ষাৎ, মা সন্তানের যে শেষবারের মতো সাক্ষাৎ, সেই মুহূর্ত এটি। তাকে এর যে পাশে শায়িত করা হলো, রয়েছেন যারা সমর্থক রয়েছেন, তাদের জন্য এটি এক করুণ মুহূর্ত। কারণ তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন এবং শেষবারের মতো মাকে দেখে মায়ের কবরে মাটি দিয়ে দেখতে পাচ্ছেন তারেক রহমানের আত্মীয় স্বজন, খালেদা জিয়ার আত্মীয় স্বজন, তারা দূরে দাঁড়িয়ে কাঁদছেন। অপলক দৃষ্টিতে তার মায়ের কবরের দিকে তাকিয়ে আছেন এবং শেষবারের মতো, কিছুক্ষণ আগেই তিনি শেষবারের মতো তার মাকে দেখলেন। এই জীবনে এটি ছিল তাদের শেষ সাক্ষাৎ। মায়ের কবরে মাটি দিচ্ছেন। এবং প্রথম মাটি সম্ভবত তারেক রহমানই দিলেন তার মায়ের কবরে। ঠিক যখন নির্বাচনের সামনে খালেদা জিয়া ৩টি আসনে, আপনারা জানেন যে প্রার্থী হয়েছিল, এর মাঝেও অনেকের ইচ্ছে ছিল কিংবা তাদের আকাঙ্ক্ষা ছিল
খালেদা জিয়া শেষ পর্যন্ত সুস্থ হয়ে হয়তো নির্বাচনে অংশ নিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আর সেটি হলো না। মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন, তার পরের দিনে আসলে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং আর তার নির্বাচনে দাঁড়ানো হলো না। প্রধানেরা তারাও খালেদা জিয়ার কবরে মাটি দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও এখানে উপস্থিত রয়েছেন। অবশেষে দাফন কাজ সম্পন্ন হলো। চিরনিদ্রায়